Hello dear viewers, welcome to our another video. This video is about how to install TWRP custom recovery mode in any other Xiaomi phones or MIUI 10 or 11. So ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ভিডিওতে বলে দিচ্ছি যে বিষয়টা দরকার হবে সেটা হলো বুটলোডার আনলক করা থাকতে হবে, প্লাস কম্পিউটার বা ল্যাপটপের দরকার পড়বে। এবারে ডেভেলপার অপশনে গিয়ে ইউএসবি ডিবাগিং নামে অপশনটি অন করে নিতে হবে। এবারে আরেকটা কথা যেটা হলো, আপনাকে কাস্টম রিকভারি ইনস্টল করার জন্য অবশ্যই ফোনের বুটলোডার আনলক করা থাকতে হবে। আমার ফোনে বুটলোডার আনলক করা আছে। তো এবারে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার যে ফোনের রিকভারি এমআই রিকভারি সেটা রান করতেছি কিনা। এই জন্য ভলিউম আপ বাটন, পাওয়ার বাটন একসাথে প্রেস করে রাখলেই এমআই রিকভারি চলে আসবে। যদি আমার কাস্টম রিকভারি থাকতো তাহলে এটাকে কাস্টম রিকভারি শো করতো। এই যে এখানে এমআই রিকভারি রয়েছে, এমআই রিকভারি 3.0। এবারে আমি চলে যাব ফাস্টবুট মোডে। ফাস্টবুট মোডে গিয়ে আমাদের কাস্টম রিকভারি ইনস্টল করতে হবে। এজন্য ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটনে একসাথে প্রেস করে রাখলেই ফাস্টবুট মোডে চলে যাবে। ফাস্টবুট মোডে চলে আসছে। এবারে ইউএসবি কেবল দ্বারা কানেক্ট করতে হবে পিসি বা কম্পিউটারের সাথে। কানেক্ট করার পর প্রথমে তিনটি ফাইলের দরকার পড়বে। একটা হলো এডিবি সেটআপ, যেটা ইনস্টল করে নিতে হবে। ওয়াই প্রেস করার মাধ্যমে এটা ইনস্টল হয় মূলত। ওয়াই এন্টার দিলেই আবার ওয়াই এন্টার এভাবে দিলেই ইনস্টল চলে আসবে এবং ওকে করে দিতে হবে। এবারে প্ল্যাটফর্ম টুলস নামে যে জিপ ফাইলটি আছে সেটাকে এক্সট্রাক্ট হেয়ার করতে হবে ডান পাশে। এটাকে এক্সট্রাক্ট হেয়ার করে দিলেই এই ফাইলটি পাওয়া যাবে। আর একটা জিনিস দরকার হবে, সেটা হলো TWRP। এবারে প্ল্যাটফর্ম টুলসের ভিতরে গিয়ে এই TWRP ফাইলটি ভিতরে অ্যাড করতে হবে এবং রিফ্রেশ করে আমরা এটাকে সিএমডি বারের উপরে সিএমডি লিখেও এভাবে করতে পারি। সিএমডি লিখে এন্টার প্রেস করলেও হবে, অথবা আরেকভাবেও করা যায় এটাকে। সেটা হলো কিবোর্ডে শিফট বাটন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করলেই ওপেন কমান্ড উইন্ডোজ নামে একটি অপশন আসবে, সেখানে ক্লিক করলেই ওপেন কমান্ড রান করবে। এবারে যেটা টাইপ করতে হবে সেটা হলো ফাস্টবুট ডিভাইসেস। এবারে এন্টার করতে হবে। তারপরে যা লিখতে হবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবারে অটোমেটিক্যালি রান করতেছে TWRP। এবারে TWRP-তে গিয়ে যে কোনো কিছু করা যেতে পারে, ভার্সন আপডেট দেওয়া যেতে পারে, তারপরে ক্যামেরা 2 ইনস্টল করা যেতে পারে।
আরও অনেক ধরনের সুবিধা রয়েছে এই TWRP কাস্টম রিকভারির মাধ্যমে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অলসো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ গাইস।